রাধে রাধে, নমস্কার। তো বন্ধুরা, আমার এই যে রথযাত্রার ভিডিওটা তো তোমরা দেখবে অবশ্যই, তো স্কিপ করবে না। এই তো কত সুন্দর দিনহাটার, এই যে কত সুন্দর রথ দেখতে গেলাম, যে রথ দেখতে গিয়ে যে এত দৃশ্য দেখলাম, যে দিনহাটার মহামায়ার পাড় থেকে সমস্ত আছে। তো তো বন্ধুরা তোমরা স্কিপ করবে না। তো দিনহাটা মহামায়া পার্টের থেকে সমস্ত ভিডিও আমি মানে তুলে ধরছি, তো তোমরাই দেখবে আমার এই ভিডিওতে। তো বন্ধুরা, গিয়েই আমরা কি করেছি, যে রথ দেখলাম। এত যে মানে আমার ভাগ্যটা মনে হয় যে ভগবান মানে দেখছে। গিয়েই দেখি রথের দর্শন, যে আমার সঙ্গে আমার মেয়ে গেছে, পাশের বাড়ি একটা বউ মানে আমার যা গেছে। তো যাই কত সুন্দর রথ দেখতেছি, আর রথের মানে এত যে লোক এবার ভাবতেই পারিনি। যে প্রত্যেক বছরে তো যাই, তাই এই তো বন্ধুরা, এটা হচ্ছে ইস্কনের মানে এই যে রথ। এত ভিড়, এত জমাট, মানে কি আর, কত সুন্দর কীর্তন। এই কীর্তনে মানে ওখানে নৃত্য না করে কেউ থাকতে পারে না, এত সুন্দর মনে হয় যে আমি ওখানে গিয়ে নৃত্য করি। কিন্তু আমার শরীরটা বন্ধুরা খুবই খারাপ ছিল। তো বন্ধুরা ওখানে গিয়ে কোনো অসুস্থ হই নেই এত ভিড়ের মধ্যে। তো বন্ধুরা কত সুন্দর এই যে রথের সে, তারপর আস্তে আস্তে কোথায় গেলাম, মহামায়া পাঠ। তো বন্ধুরা, এই যে দিনহাটা মহামায়া পাঠে এই যে প্রথমে আমার মেয়ে প্রণাম দিল, আর আমি তো প্রণাম দিয়ে যে উঠতেছি, কত সুন্দর জায়গাটা। ওখানে গিয়ে তো একদম শীতল হয়ে গেল শরীরটা, মন প্রাণ তো ভরে গেল। তো বন্ধুরা দেখো, প্রথমে গিয়েই এই যে আস্তে আস্তে উঠছি আমি, এই সিঁড়িতে উঠে মানে আস্তে আস্তে মন্দিরের সামনে গিয়ে একদম দাঁড়ালাম। এই তো সামনে একদম কত সুন্দর লোকজন, আর কত লোকের কোলাহল, খুবই ভালো লাগে। এই তো প্রথমে যে মহামায়া পাটের মহামায়া, এই যে মহামায়া আমি অনেক দিন পর গেলাম, অথচ আমার বাড়ির দিনহাটা, কিন্তু আমি যেতেই পারি না, সময় পাই না। তো ওখানে গিয়ে এমন সময় গেছি যে ওখানে গিয়ে যে সন্ধ্যা আরতিটা হয়, সন্ধ্যা আরতিও দেখতে পেলাম। তো বন্ধুরা প্রথমে একটু দর্শন করলাম, একটু প্রণাম করি আগে। তো প্রণাম না করলে তো কিছুই ভালো লাগবে। তো আমি এই যে প্রণাম করছি, খুব মন প্রাণ দিয়ে ভরে গেল। তো বন্ধুরা, যে যেটা মনের বাসনা সবারই কিন্তু পূরণ করে। তো বন্ধুরা ওখানে অনেকটা সময় নিলাম, একটু আমি আস্তে আস্তে উঠে পড়লাম, উঠে ওখানে দাঁড়িয়ে পড়লাম, কারণ তখন হবে সন্ধ্যা আরতি। তো সন্ধ্যা আরতিতে তো অবশ্যই থাকবো ওখানে। তো বন্ধুরা, এই যে সন্ধ্যা আরতি যে হয় ওখানে, সন্ধ্যার সময় ওখানে একটু সাইড নিয়ে দাঁড়াতে হয়। তো বন্ধুরা, এই যে কত সুন্দর সন্ধ্যা আরতি হচ্ছে, আর সামনটা একদম ফাঁকা রাখতে বলছে। এই তো সন্ধ্যা আরতি হচ্ছে, কত সুন্দর। তো আমি ওখানে দাঁড়িয়েছিলাম, ভিতর থেকে বলছে যে সামনে কেউ আসবে না। ওনার কথা শুনে আমিও তাদেরকে বললাম, যে হাত দিয়ে বললাম তোমরা কেউ সামনে আসবে না। অনেকক্ষণ ওখানে দাঁড়িয়ে আছি, দেখতে আসি দৃশ্যটা, কত সুন্দর লাগছে বন্ধুরা, কি আর বলি, ভাষা নেই। তোমরা পেলে একবার এই মহামায়া পাঠে এসে দর্শন করে যাও। আর আমাদের দিনহাটার বাসিন্দার তো সবাই জানে। তো বন্ধুরা, এই যে দৃশ্যটা দেখলাম, যে কত সত্যি যাই, কিন্তু রথের মেলা যাই, কিন্তু এরকম দেখি নেই, যাইনি। তাই আমার মেয়ের বান্ধবী নিয়ে গেছে। তো আমরা ওখানে গিয়ে এই যে আমার মানে যাটাও ওখানে দাঁড়িয়েছিল, এই যে কত সুন্দর ভিতর থেকে দেখছি, খুব মানে ভিতরে কি কি মানে হচ্ছে সব কিছু দেখা যাচ্ছে। দেখো ভিতরে কত মিশিয়ে মনে হয়, এই যে মানে উনি ব্রাহ্মণ, উনি শঙ্খ বাজাচ্ছে, সব কিছু ওখানে হচ্ছে। আর মহামায়া পাঠটা কত সুন্দর। তো বন্ধুরা, এই যে আমি যে দেখলাম, তোমাদেরও তো দেখার ইচ্ছা হবে আমার ভিডিওটা দেখে। তো দেরি করবে না, অবশ্যই দিনহাটা আসলে এই মহামায়া পাঠে একবার এসো, দেখে যাও। তো বন্ধুরা, এই যে মহামায়া সুন্দর করে, কি সুন্দর, মানে আমি দেখে অবাক হয়ে গেলাম, যে সে কবে দেখছি। আর এই যে কতক্ষণ যে ওখানে দাঁড়িয়েছিলাম, মানে এরপর বন্ধুরা, ওখানে যে আরতি হচ্ছে, ওই আরতির তাপটা নিতে হয় কিন্তু। তো মাথায় একটু আশীর্বাদ নিয়ে আমরা ওখান থেকে
বাড়ির দিকে রওনা হব সবাই। তো রাত্রিও হয়ে গেছে, তো সবাই আমরা ওই যে আশীর্বাদ নিচ্ছি ঠাকুরের, যে আমরা সবাই যেন ভালো থাকি। আর আমার মেয়ের আমি দিচ্ছি, আমার মেয়েও আমাকে দেয়, মানে এই রকম, মানে সবাই ওখানে এত সুন্দর। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই অবধি ছিল, কিন্তু আমি মানে কি আর বলি, আমি অবশ্য আমার শরীর খারাপ থাকায় আমি কিন্তু ভিডিওটা ঠিক মতো সময় করে দিতে পারছি না। তো বন্ধুরা, আমার এই যে বান্ধবী আর কি, আমার মেয়ের বান্ধবী, আর এখানে একটা বৃষ মানে ষাঁড় গরু, ও মা সবাই আশীর্বাদ নিচ্ছে। এই ষাঁড় গরুটা নাকি এইখানেই থাকে। তো আমি কোনো দিন তো যাইনি, সেই কবে গিয়েছি আমি ছোট, মানে সেই আমার বড় ছেলে যখন ছোট্ট ছিল তখনই নিয়ে গিয়েছিলাম, আর এর মধ্যে আমি যাইনি। তো বন্ধুরা, কত সুন্দর আমাদের এই যে মহামায়া পাটের দৃশ্যটা, তোমরা সবাই দেখবে আমার ভিডিওটা, অবশ্যই তোমরা আসবে। অনেক কিছু বলতেছি, আমার শরীরের চোখ মুখ কেমন হয়ে গেছে দেখো বন্ধুরা, আমার চোখ মুখ খুব খারাপ হয়ে গেছে, তো অনেক কিছু বলতেছি, তোমাদেরকে বলছি আমি। তো বন্ধুরা, আজকের ভিডিও আমার বেশি আর বলার নেই, বলারও আছে। তো বন্ধুরা, এই যে মহামায়া পাটের দৃশ্যটা আমি